বাবু, তোমাকে যেটা আনতে বলেছিলাম তুমি কি সেটা এনেছো? আরে বাবু, আনছি তো। তুমি আমাকে একটা জিনিস আনতে বলছো আর আমি ওটা আনবো না, সেটা কখনো হয়? কই, তাহলে দাও। তোমার এটার জন্য তো আমি ভেরি এক্সাইটেড। এই যে না বাবু, তোমার সেই ফোন। তুমি খুশি হয়েছো? এই, তোমাকে আমি এটা আনতে বলেছি? তোমাকে বলেছি আমি আইফোন 16 প্রো ম্যাক্স আনতে, আর তুমি নিয়ে এসেছো অ্যান্ড্রয়েড ফোন। তুমি আমার একটা কথাও শোনো না। তোমার সাথে রিলেশনে যাওয়াটাই আমার ভুল ছিল। আরে বাবু, আরে বাবু শুনো, আরে বাবু শুনো, আরে আমার কাছে তো টাকা নাই। আরে আইফোন কেনার টাকা আমি কোথায় পাবো? আচ্ছা পছন্দ হয় না ফোনটা, ফোনটা রেখে যাও। তা না, ফোনটা নিয়ে চলে যাবে। পছন্দ হলেও ফোন নিয়ে যাবে, পছন্দ না হলেও ফোন নিয়ে যাবে। এই তোমার জানেমান চইলাইছে, তাইলে মোর এতক্ষণের অপেক্ষার অবসান করলে। তো জানেমান, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আর এই, তুমি কি তোমার বরিশালীয় ভাষা বলা বন্ধ করবা? তুমি কি কইলা? মোর মায় মোরে যেই ভাষা শিখাইছে সেই ভাষা থুইয়া মুই অন্য ভাষা কেন তারা কমু? কও তো তুমি একটু। থাক, তোমার আর ভাষা চেঞ্জ করতে হবে না। শোনো না, তুমি না আমাকে অনেক দিন হলো কোনো গিফট দাও না। তুমি মনে হয় আমাকে ভালোই বাসো না। এই তুমি কি কও জান পাখি? তোমার আমি বেমালা ভালোবাসি। তোমার ছাড়া আমি অন্য করে কল্পনাই করতে পারি না। মোর শয়নে স্বপনে একসে তুমি আর তুমি। তুমি খালি তোমার চোখটা একবার বন্ধ করো। এইটার মধ্যে কি আছে বাবু? মুই তোমারে বেমালা ভালোবাসি। তো হেয়ার পিন্ডে মুই কষ্ট করিয়া টাকা পয়সা দমাইয়া এই সামান্য একটা জিনিস আনছি। মোর বিশ্বাস তোমার পছন্দ হইবেই। তাহলে খুলে দেখি তো এটার ভিতরে কি আছে। না জানে মান, এটা তো এখন খোলা যাবে না। এটা তুমি বাইতে যাইয়া একলা একলা খুলে দেখবা। আচ্ছা, তাইলে এখন আসি আমি। বাসায় গিয়ে খুলে দেখতে হবে তো এটার মধ্যে কি আছে, তাই না? এই শোনো না, আমি যে তোমাকে যে ঘড়িটা আনতে বলেছিলাম সেটা কি তুমি এনেছো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি। এই নাও তোমার গিফট। এটা কি কালার আনছো? একদম খ্যাত খ্যাত লাগতেছে। তুমি মনে হয় আমাকে ভালোই বাসো না। যদি ভালোবাসতে তাহলে এরকম একটা বাজে কালার আনতেই পারতে না। আহা, তুমি রাগ করতেছো কেন? তোমার পছন্দ হয় না বললেই তো হয়, চেঞ্জ করে নিয়ে আসবো। থাক, আর চেঞ্জ করা লাগবে না। আমি কি তোমাকে চেঞ্জ করতে বলেছি? আচ্ছা, তাহলে তুমি এটাই নাও। জি না, তুমি সুন্দর দেখে আমার জন্য আরেকটা নিয়ে আসবা। এটা আমার পছন্দ হয় না তো কি হয়েছে? আমার একটা ফ্রেন্ড আছে না, ওকে দিয়ে দেবো। তাছাড়া একটা জিনিস কিনে আনলে সেটা ফেরত দিয়ে দিলে কি ভালো দেখায় বলো? আরে এটা কেমন হলো? প্রত্যেকটা বার তুমি এমন করো। আজ পর্যন্ত একটা গিফট দিয়েও তোমাকে খুশি করতে পারলাম না। এই শোনো না, আমার বাসা থেকে ফোন দিতেছে। আমি এখন যাই, পরে কথা বলবো। আর তুমি কিন্তু আমার জন্য অন্য একটা ঘড়ি নিয়ে আসবা, সুন্দর দেখে। যাক বাবা, পছন্দ হয় না তবুও নিতে হবে। যে জিনিসটা পছন্দ হয় না সেটা ফেরত দিয়ে অন্য একটা আনলেই তো হয়। অন্য একটা বন্ধুকে কেন দিতে হবে বুঝলাম না। হ্যালো। এই তুমি ফোন ধরতে এত লেট করছো কেন? আরে বাবু,
আমি তো বাসায় ছিলাম, কিভাবে ফোন ধরবো? আচ্ছা আমি তাহলে তোমার জন্য ওই জায়গায় অপেক্ষা করতেছি, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমার জন্য কি মেকআপ বক্সটা আনছো? আরে হ্যাঁ বাবা আনছি, তুমি আসো। মারিয়া, এই না তোমার মেকআপ বক্স, দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা একটা সত্যি কথা বলবা? এটা কোনো কথা বললা? আমি কি তোমাকে কখনো মিথ্যে কথা বলেছি? না বলো নাই। আচ্ছা আমাকে একটা কথা দিবা? হ্যাঁ বলো। আচ্ছা তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? এটা কি বলো, আমি তোমাকে ছেড়ে যাবো কেন? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? হুম, সত্যি। আচ্ছা আমার না অনলাইনে একটা ড্রেস পছন্দ হয়েছে, এনে দিবা? আচ্ছা তুমি আমাকে ছবি পাঠিয়ে দিও, আমি আগামী পরশুদিন এনে দিব। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা বাবু, আমার এখন বাসায় যেতে হবে, আমি এখন আসি। চলে যাবা? আচ্ছা বাই। এই তোমার আসার সময় হলো? সরি জান, একটু লেট হয়ে গেল, রাস্তা অনেক জ্যাম ছিল তো তাই। আচ্ছা বাবু, তুমি না আমার জন্য কি একটা আনবা বলেছিলে, আনছো? তোমার চোখটা একটু বন্ধ করো, এই যে তোমার গিফট। ওয়াও বাবু, এটার ভিতরে কি? এটার ভিতরে একটা শাড়ি আছে, ৬,০০০ টাকা দিয়ে কিনছি, আশা করি তোমার পছন্দ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আমায় আজকে এত ভালোবাসো কেন? তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি আগামীকালকে শাড়িটা পরে চলে আসবে, ওকে? ওকে, তাহলে আসি এবার। আচ্ছা ঠিক আছে, যাও। বাবু আমি তোমার জন্য সে কখন থেকে বসে আছি। সরি বাবু, আসতে একটু লেট হয়ে গেছে, তুমি কিছু মনে করো না? আরে না, কি যে বলো তুমি, আমি কিছুই মনে করিনি। তোমার জন্য না একটা গিফট এনেছি। সত্যি? কি গিফট এনেছো দেখি? সারপ্রাইজ। চকলেট, তাও আবার 2টা? আজকাল কেউ গার্লফ্রেন্ডের জন্য 5-10 টাকা দামের চকলেট নিয়ে আসে? আমি বুঝলাম না এত রিয়েক্ট করার কি আছে। আমি খুশি হয়ে তোমার জন্য একটা জিনিস এনেছি, হোক না সে 2 টাকা, তা নিয়ে এত রিয়েক্ট করার কি আছে? তোমার মতো স্যাসরার সাথে আমার রিলেশন করাটাই ভুল হয়েছে। আরে এটা কিরকম হলো? আমাকে স্যাসরাও বললো, 5 টাকা 10 টাকা জিনিস নিয়ে নাকি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে সেটাও বললো, আবার সেটা নিয়ে চলেও গেল। আরে কম দামি জিনিস নিবি না তো রেখে যা, নিয়ে চলে গেলি কেন? আমার থেকে বড় স্যাসরা তো তুই। তো বন্ধুরা, প্রতি বছরের মতো এবারও আমরা সবাই একত্রিত হইলাম। প্রতি বছরের আড্ডায় আমরা একটা সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করি। তো এবার ডিসাইড করো আজকের আড্ডায় কি সিক্রেট বলা যায়। কি সিক্রেট বলা যায়? আচ্ছা আমরা এই যে 1 বছরে আমরা যা যা করছি এইটা নিয়ে আলোচনা করলে কেমন হয়? আর দূর, এটা তো পুরনো। গেলে বছর তো এইসব নিয়ে কথা বলছি, আগামী বছর কি কি করব সেইটা নিয়ে কথা বলা যাক। আরে না ইয়া, এই বিষয়টা ইন্টারেস্টিং কিছুই নেই, নতুন কিছু ভাব। বন্ধু, আমি একটা ইউনিক টপিক পেয়েছি, এই কামটা করলে কেমন হয়?
সবাই সবার লাইফ পার্টনারের বিষয় নিয়ে কথা কইলে কেমন হয়? এই বরিশালে কিন্তু একটা মনের মতো কথা বলছে, এই বিষয়ে আলোচনা করা যায় আজকে। সাব্বির বন্ধু, তাহলে তোমার লাইফ ম্যাটার দিয়ে শুরু করো। আগে আমারটাই। আচ্ছা এই নে দেখ, ওর নাম সারামণি, আমার লাইফ পার্টনার। কি? এটা তোর লাইফ ম্যাটার হয় কিভাবে? কেন এটা আমার লাইফ পার্টনার হতে পারে না? আরে এটা তো আমার লাইফ পার্টনার। আরে ইয়ার তোকে আমার কি হইলো? নিজের মধ্যে ঝগড়া করতেছস কি লিগা? কই দেখি কি নিয়ে ঝগড়া করতেছস? আরে এটা তো আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ডের ছবি তোর মোবাইলে কি লিগা? কি রে, তোদের সবার গার্লফ্রেন্ড কি একজন নাকি? কই দেখি। না না, এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না। কি কর, এটা তোর গার্লফ্রেন্ড আর এটা তো মোরও গার্লফ্রেন্ড। এই একটা মাইয়ের মগো সবার গার্লফ্রেন্ড হয় কেমনে? শোন, ওই একটা মাইয়া হইয়া আমাকে সবার মানে চিট করছে, না জানি ওই আরো কয়েকটা ছেলের সাথে চিট করছে। ওরে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু কিভাবে? হ্যালো, হ্যালো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আগামীকালকে তুমি দারুচিনি রেস্টুরেন্টে চলে আসবা। কিন্তু আপনি কি বলতেছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। কে ডাকলো আমাকে? আমাকে নাকি সারপ্রাইজ দিবে, কিন্তু কই কাউকে দেখতে পাচ্ছি না তো। জান, এই তো আমি তোমাকে ডেকেছি। ও, তাহলে তুমি আমাকে ডেকেছো? আরে বাবু, এই তো আমি এই তো তোমাকে ডেকেছি। ও, তাহলে তোমরা দুজন আমাকে এখানে ডেকে এনেছো? আরে জান পাখি, ওরা তোমারে বলায় নাই, মুই তোমারে বলাইছি। আরে না জান, আমি তোমার এখানে ডেকে এনেছি। আরে না জান পাখি, আমি তোমাকে ডাকছি এখানে। আরে না সোনা, আমি তোমাকে এখানে ডাকছি, আর ওরা সবাই মিশা কথা কইতাছে। তুমি সারপ্রাইজ হও নাই জান পাখি, আমি তো ভাবছি তুমি অনেক সারপ্রাইজ হয়েছো। এই থেকে বড় সারপ্রাইজ আর কিছু হইতে পারে তোমার জন্য? জান পাখি, কলিজা, ময়না পাখি, কত কি বইয়া ডাকছি। কোন ভালোবাসছিলাম তোরে, হ্যাঁ? যখন যেটা বলছো সেইটাই এনে দিছি, কোনোটাই তোর আমি কমতি রাখি নাই। তারপরও তুই এটা কেমনে পারলি? বেঈমান, চিটার। এই তোরাকে আমি কম ভালোবাসছিলাম? তোর জন্য কত অপমানিত হয়েছি, কত কথা শুনছি। বাবার পকেটে টাকা চুরি করে তোর শখ পূরণ করছি। যখন যেই জায়গায় বলছিস সেই জায়গায় নিয়ে গেছি। তুই কেমনে পারলি আমার সাথে এটা করতে? তোমরা আমার কথাটা তো শুনবা। তোর আবার কিসের কথা? তোর আবার কি কথা শুনবো? এতদিন অনেক শুনাইছি, অনেক শুনছি, আর শুনতে চাই না। আর শুধু আমরা বলবো, তুই শুনবি। এই কি করি নাই তোর লেগা, সব করবি সব, দিনের পর দিন, রাইতের পর রাত তোর লাগা আমি কত বলছি।
মুই মোর বাপ মার লাগে 10টা মিনিট কথা কই দেখি নাই টাকা পয়সা যা ছিল সব শেষ কিন্তু তোর লাগে কথা কইয়া এত কিছু করে তুই এটা কেমনে পারলি মোর লাগে করতে চিট করছিস তুই আরে তুই ভালোবাসাটারে কি ভাবছস পুতুল খেলা? তাহলে তুই পুতুল নিয়ে খেলতি, তুই আমাদের মন নিয়ে কেন খেললি? তোকে আমরা এতদিন ধরে যত গিফট দিছি না, যত সারপ্রাইজ দিছি না, তার থেকে বড় সারপ্রাইজ হলো যে আজকেরটা। এই সারপ্রাইজটা আছে না, তুই সারা জীবন মনে রাখবি।